নমস্কার বন্ধুরা, গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে আপনাদের অনেক অনেক সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা কিন্তু বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। প্রচন্ড রিকোয়েস্ট পড়েছে, প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে যে অয়নদা জল বাগানের কেন ভিডিও আসছে না, একটা জল বাগান কিভাবে আমরা করব, আমাদের একটা ডেডিকেটেড ভিডিও দাও। সেই নিয়ে আজকের ভিডিও, কিভাবে জল বাগান শুরু করবেন, কিভাবে টিউবার বসাবেন, A to Z থাকবে, একটুও স্কিপ করবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দুর্দান্ত জল বাগান আপনিও তৈরি করতে পারবেন। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারি কর্ণধার তমাল মাইতি মহাশয়। তমাল মাইতি মহাশয় কিন্তু আজকে দেখাবে কিভাবে আমরা টিউবার বসাবো, টিউবারের প্রতিস্থাপন করব। ভিডিওটা দেখুন, চলুন শুরু করি। তমালদা, পুষ্পকর্ণ অনেক অনেক সুস্বাগতম আপনাকে। হ্যাঁ, নমস্কার। এই টিউবার বসানোর নিয়মটা বলছি, তোমার জন্য অনুরোধে আমি আজকে এটা বসানো হয়ে যেত, তুমি অনুরোধ করলে বলে আমি বাকি রেখে দিয়েছি আজকে। বসানো তো চলছে, এখন বিক্রিও চলছে আর এটা হচ্ছে। এবারে বলে দিই, এবার দেখুন এই যে গামলাগুলো, এই ধরনের যদি গামলা নেন তাহলে আমরা সব ধরনের মানে পদ্ম, টিউবার পদ্ম বসাতে পারবেন। পদ্ম কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে বীজের থেকে পদ্ম হয়, আর যে পদ্ম আমরা বাজারে কিনি, খোলা বাজারে পুজোর জন্য কিনে পাওয়া যায়, সেই পদ্ম পাওয়া যায়। আর হচ্ছে যেটা হচ্ছে থাইবেড, এবার টবেড, এবারে গামলাতে যে পদ্ম হয়, এই পদ্ম কিন্তু গামলাতে হয়। আচ্ছা, এবার আপনাদের অনেকে দেখবেন ইউটিউবে দেখায় যে আপনারা পদ্মর দানা ঘষে বীজ দেখে তাতে গাছ হয়েছে, তাতে গাছ হয়ে গেছে, ফুল হয়েছে। ফুল পাবেন না, আমি পরিষ্কার কথা বলছি। একটা পদ্মর দানা বীজ আপনাকে 5 টাকা, 7 টাকা, 10 টাকা নেবে। যে কোনো দশকর্মার দোকানে যাবেন, সেই দশকর্মার বীজ আনবেন, এনে গাছ করবেন। ফুল হতে পারে, না হতে পারে, হবে না পুরোপুরি বলবো না, কিন্তু সেটা যদি আপনি খুব কপালবান, ভাগ্যবান হন, তবে আপনার গামলাতে ফুল হতে পারে, নালে না হওয়ার সম্ভাবনা থেকে বেশি। তাহলে আপনি খেটে খুঁটে সবকিছু করলেন, করে আমরা রেজাল্ট নীল, তাহলে আমরা কি হলো? আর এই যে আমরা যে গামলায় যে পদ্মগুলো বসাচ্ছি, এটা প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর, প্রায় 150 ভ্যারাইটি আছে, এরা আছে বর্তমানে। তার মধ্যে আমরা প্রায় 20টা ভ্যারাইটি করি। এটা আমাদের সচরাচর। এইবার কেন এবার বলতে হয়তো আরো বেশি দামি ভ্যারাইটি করে না, সেটা অনেক দামি, খুব দামি। নতুন যে ভ্যারাইটিগুলো আসে কালারের জন্য, সেটা দামি। এবার আপনাদের আমি চেষ্টা করি যে সাধারণ যেন মানুষ করতে পারে সেই ধরনের পদ্ম টিউবার রেখে আমি দিই, আমি নিজে করি, তাদেরও দিই। এবার দেখুন, আপনাদের একটা গামলা বলে দিই কি গামলাটা, তাহলে সুবিধা হবে। এই গামলা, প্লাস্টিক গামলা, এগুলো 70-80 টাকা থেকে শুরু, 100 টাকার মধ্যে পাওয়া যায় এই গামলাগুলো। এবার দেখুন, হাত মাপছি, এটা আমার 19 ইঞ্চি হাত, তাহলে এটা এই 20 ইঞ্চি এটা গামলাটা এই চওড়ায়। আর এটা হচ্ছে প্রায় 11 ইঞ্চি আছে ডেপথ, এই ডেপথটা প্রায় 11 ইঞ্চি, 11-12 ইঞ্চি আছে। এবার এই 11 ইঞ্চি 12 ইঞ্চিতে কিভাবে আমরা গাছ বসাবেন, এই গামলাতে আমরা সব রকম মানে পদ্মের যত গামলা পদ্ম যেগুলো হয়, এতে সব পদ্ম হয়ে যায়। কিছু কিছু পদ্ম দেখবেন আপনি আর এর থেকে ছোট গামলা বসাবেন, তাতে নাও হতে পারে, তাদের ক্যাপাসিটির জন্য। মানে গামলার প্রমাণ সাইজটা সব এতে মাইক্রো হবে, ছোট পদ্ম হবে, বড় পদ্ম হবে, সব রকম পদ্মই এই গামলাতে মানে সঠিক হবেই। আবার এমনি ছোটের থেকে আমি দেখেছি এরকম গামলাতে আমি পদ্ম করেছি, ঠিক এরকম গামলা দেখুন, এটা কত ছোট, এটা 8 ইঞ্চি আছে হাইট, আর এটা মনে হয় 10 ইঞ্চি 12 ইঞ্চি আছে, এতেও আমার পদ্ম হয়। এতে কি হয়, FSL 60, লিয়াংলি, হ্যাঁ লিয়াংলি, এই ধরনের পদ্ম এতে হবে। কিন্তু এবার আমি ভুল করে যদি অন্য পদ্ধতিতে বসিয়ে দেন, যদি এই টিউবার আজকে বলছি আন্ডার প্যাটেল যে পদ্ম, এই হ্যাঁ 1000 পিল, এটা কিন্তু হবে না। 1000 পিলের নাম আছে, সেই নাম লক্ষ্মী আছে, তারপর আরো অনেকগুলো নাম আছে। বন্ধুরা, টিউবারটিকে খেয়াল করুন, কতটা হেলদি টিউবার। আমি আরেকটা কথা বলে রাখি, তোমার আপনাদের এই টিউবার গুলো অ্যাভেলেবেল তো? হ্যাঁ, ফর সেল অ্যাভেলেবেল, তাই তো? হ্যাঁ। এইবার একটা কথা বলি, টিউবারের ব্যাপারটা আপনাদের ওটা পরে বলছি, আগে বসানো বা পদ্ধতি দেখিয়ে দিই। তাহলে আপনার এই যে টিউবারটা, তাহলে আপনার এতে হবে না, এটা কিন্তু হেলথি, এটা এবার একটু বড় জায়গা লাগে। এই টিউবারের গঠন থেকেই বুঝতে পারছেন, খুব হেলদি। হ্যাঁ, এবার এটা কিন্তু বড় হয়। আচ্ছা, এবার দু রকম হয়, টিউবার হয়, রানার হয়। টিউবার কথাটা হচ্ছে টিউবের মতো হয়, এই যে পটলের মতো, আর এটা রানার অংশ, এটা আসতে টিউবার হওয়া পড়ে। তবে দুটোতেই ফুল হয়, মানে আপনাকে ধারণা যে টিউবার ছাড়া ফুল হবে না, রানার ছাড়া ফুল হবে না, দুটোতেই আপনার ফুল আসবে আসবে। এবং আমরা যে ধরনের পদ্মগুলোকে বসাই, মানে পদ্ম টিউব গাছ বসাই, তাতে আমাদের টার্গেট থাকে 30 থেকে 60 দিনের মধ্যে ফুল আসবে, এরকম এই পদ্ধতি আমরা চয়েস করি আর কি। 30 থেকে 60 দিন, 30 থেকে 60 দিনের মধ্যেই ফুল এসে যাবে বসানোর, ঠিক আছে? সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। যেখান থেকে আপনি গাছ নিন বা যেখান থেকে নিন,
এবারে আমরা এবার ওটা কি করি আমরা বলে দিচ্ছি এবারে কিভাবে সিস্টেম টিউবারের প্রতিস্থাপনটা বন্ধুরা আমরা মাইনুটলি দেখুন, এবার দেখুন এই কিভাবে প্রতিস্থাপন করবেন। হ্যাঁ, আমরা দেখাচ্ছি। এইবার দেখুন এখানে এই 1 ইঞ্চির মতো আমরা এই ভার্মি কম্পোস্ট দিয়েছি, 1 ইঞ্চি 1 ইঞ্চি ভার্মি কম্পোস্ট। এই গামলা তো 1 ইঞ্চি, এ তো 1 ইঞ্চি। বেশ, এই অ্যাডমিট দেওয়ার পর আমরা এইরকম এই শিংকুচি এবং হাড়ের গুঁড়োর যেটা মিহিটা সেটা আমরা একটু ছড়িয়ে দিই। সেটা কতটা পরিমাণ? এই গামলার জন্য এই পরিমাণ, এর বেশি নয়। খাওয়ার বেশি এইটুকু? এইটুকু এত বড় গামলা? হ্যাঁ এইটুখানি। দেখুন এইটুকু বুঝতে পারছো? ঠিক 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 ঠিক, দেওয়াই আছে অলরেডি। এরকম আমি আচ্ছা। বলছি আমি বেশি দিই আপনি তো অমনে, তা না। এবার দেখুন এখানে একটা জিনিস নিয়েছি, খাবার নিয়েছি, কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, এই 1 চিমটে এরকম নিয়েছি। হিউমিক অ্যাসিডের দানা? হ্যাঁ দানা। এটা হচ্ছে সিউইড, সাগরিকা সিউইড, সমুদ্রের যে খাবারটা হয়, সমুদ্র শৈবাল সিউইড। হ্যাঁ সিউইড। এটা হচ্ছে ইকোম্যাক্স জি, আর এটা ডিএপি। তোমাদের ডিএপি এর আগেরটা কি বললেন? ইকোম্যাক্স জি বলে একটা জিনিস পাওয়া যায়। ইকোম্যাক্স জি, এটা অনলাইনেও পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায়। আচ্ছা এইটা কি, Online-এ। এটা কার্যকারিতা? এটা হচ্ছে এই পদ্ম ক্ষেত্রে খুব কাজে লাগে। বেশ, এটাও সিউইডের সমান, এটাও কিন্তু আরো আরো উন্নত মানের। এর দামটা অনেক বেশি। এটা পরবর্তীকালে আমরা খাওয়ার হিসেবেও দেই, পরবর্তীকালে জলের ভেতরে আমরা দিই এটা। এবার দেখুন এইটুখানি আমরা 1 চিমটা করে নিলাম তো, হুম, এবার এটা মিশিয়ে নেবো। সবটাকে একসঙ্গে মিক্সিং মিশিয়ে করতে হবে বন্ধুরা, ভালো করে খেয়াল রাখুন কিন্তু। হ্যাঁ, এই মিশিয়ে নিলাম। বেশ, কিন্তু এইটুখানি যে মিশিয়ে নিলাম, এই এতটা কিন্তু দেবো না, আমরা দেবো আবার এইটুখানি ছড়াবো। বেশ এইটুখানি দেখুন বন্ধুরা, ভালো করে খেয়াল করুন। এটা মিশিয়ে নিয়ে দেবো। যদি মনে করেন যে আমি মিশিয়ে দেবো তাহলে কি হবে, সিউইডের 8-10টা দানা, সাগরিকের 8-10টা দানা, ডিএপির 8-10টা দানা, আর 1 চিমটে আপনি ইকোম্যাক্স ওই 8-10টা দানা, আর 1 চিমটে হচ্ছে হিউমিক অ্যাসিড ছড়িয়ে দেবেন। এই ছড়ানো আছে দেখো। আর যদি মিক্সিং হয় তাহলে এইটুখানি, এইটা আমার 3টে টপ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, আমি হাতে করে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই দেখুন 3টে টপ হবে বন্ধুরা দেখুন। এই দেখুন 3টে কি 4টে হয়ে যাবে, 1 2 এই 3 এই 4। বাহ, এত বড় বড় পটে মাত্র এইটুখানি একদম বেশি খাওয়া দিয়েছেন যে মরেছে। আচ্ছা, তারপর যদি ভাবি যে আমি বড় রাতারাতি ফুল নেবো, রাতারাতি ফুল হয়ে যাবে, শ্মশানে চলে যাবে। পরিষ্কার কথা, আমি এরকম কথা বলতে ভালোবাসি। এরকম করে আপনারা ভাবেন যে প্রচুর খাওয়া দিই বলে হয়, কিচ্ছু দেই না। দেখুন তার ছড়ানো। আমি বন্ধুরা যদি জেনুইন জিনিসটা জানতে চান, তমালদার ভিডিও ফলো করুন। আমি মানে এরকম বলছি, এরকম বেশি খাওয়ার দেওয়াই তো লস। আচ্ছা, এবার এটা হলো তারপর তমালদার গ্যাস নষ্ট হয়ে যাবে। এবার বলে দিচ্ছি কেন। আপনি যদি আর একটা কথা বলছি, এরপর এইটা দিয়ে দিলাম প্লেন সয়েল মিডিয়া, প্লেন গার্ডেনিং মিডিয়া প্লেন, তাতে কোনো কিছু মেশানো থাকবে না। প্লেন বাগানের মাটি, প্লেন বাগানের মাটি, তাতে গোবর সার থেকে আরম্ভ কোনো রাসায়নিক সার মেশানো থাকবে না। সেই মাটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা দেখুন, খেয়াল রাখুন। মাটি দিয়ে আমি এটা কমিয়ে নেবো, মাটির বেশি আছে এটা, ওই জন্য এটা কমিয়ে নেবো। আচ্ছা, দিয়ে আপনারা জল ঢেলে দেবেন। জল এমন ভাবে ঢালবেন যাতে এরকম ওভারফ্লো থাকে না, এমন ভাবে মাটিটা টেনে যেন কাদা কাদা হয়ে যায়। আমি দেখাবার জন্য এটা করে রেখে দিয়েছি, নাহলে সময় লাগে তো। জল বলতে জল আমি সকালে দিয়েছি, দেখুন সকালে জল দাও, এরকম এই ডোবা ক্ষেতের মতো হয়ে গেছে এরকম। আমি এর বেশি আছে বলে আমি এই মাটিটা এখানে দিয়ে দিলাম, আর কিচ্ছু করবো না আমি। বন্ধুরা দেখুন, এই যে মাটিটা দেখুন, মাটির পাকটা ওখানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে গলে গেছে মাটি একদম বাড়ির যে মাটি দেখেছি, ওই ঢালা মাটি দিয়ে রেখেছিলাম। আমি তার প্রমাণ দেখাচ্ছি ওখানে, চলো ঢালা ঢালা হয়ে আছে এখন। হ্যাঁ, আমি তো দেখলাম এখানে, দেখে নাও, এটা বুঝতে আমি একবার বন্ধুরা যেটা তমালদা দেখাচ্ছে, দেখতে দেখুন যে মাটিটা অলরেডি তৈরি করা হচ্ছে। দেখুন এটাই বসাবো গাছ, আর কিছু না। এই মাটি ঢালা দিয়েছিল, এই গলে গেছে, এটা গলে গেছে। এই জল দিয়ে রেখেছিলাম, এরকম মাটিটা এমন ভাবে জল দেবো যে এরকম হয়ে যাবে আর কি, এরকম আর হবে না। তবে জল দেখাচ্ছি, ঠিক ঠিক আছে। এই দেখো একদম। তো আমরা টিউবারটা বসাবো কোথায়, এখানে না ওখানে? ওইখানে বসাবো। বাহ, ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো করে মাইনুটলি দেখবেন, কিন্তু একটা দুর্দান্ত গঠনমূলক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। পরিষ্কার কথা আমি বলছি, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও। এবারে যে দেখবে না তার ফল্ট, আমি বলবো না দেখবে না। এরকম ভিডিও তমালদা আমি পাবেন এত আমি বলছি, আপনার দেখে করার দায়িত্বটা আপনার, আর আমাদের কাজটা হচ্ছে দেখিয়ে দেওয়া। ঠিক। এবার আপনি স্কিপ করে দেখবেন না, টেনে দেখবেন না, ঘুমিয়ে দেখবেন, সেটা আপনার বিষয়। ঠিক ঠিক। আপনি দেখবেন না, আমি ফোনে উত্তর দেবো না। আমি একটা পরিষ্কার কথা বলি, যে আমি ভিডিওতে যেটা দেখিয়ে দিই তার সেই সংক্রান্ত আমি ভিডিওতে ফোনে উত্তর দেব। আরে মানুষজন কমেন্ট বক্সে পর্যন্ত জিজ্ঞেস করে সেম জিনিস যেটা রিপিটেডলি ভিডিওতে দেখানো হচ্ছে। আমরা চাকর নই, পরিষ্কার কথা বলছি। আপনারা ভাবেন যে আমরা এরা ইউটিউব করে খায়, আর আমরা মনে হয় ইউটিউব থেকে প্রচুর পয়সা পাই, সেটা না। বাগান করতে ভালোবাসি, করি,
আর একটা কথা, যারা ভালোবাসে তারাই এই কাজটা করে, না ঠিক। করতে পারে না। বন্ধুরা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তুলে দেওয়া তাহলে হচ্ছে, তো আপনি আপনারা কমেন্ট করবেন। তুমি বলো না, ফুড কোর্ট করো, ফুটে করো তোমার, বা ছোটখাটো উল্টো পাল্টা কমেডি করো, সেই তো সেই প্রচুর সেই পয়সা আসবে, সেই 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 লাখ লাখ ভিডিও হয়ে যাবে। হ্যাঁ সেটাই, যাই সেটা- হোক, কোনো ওটা ব্যাপার মানে নয়, আমি তা ব্যাপার- বলিনি, হ্যাঁ আমি কাউকে ছোট করার জন্য বলছি না। হ্যাঁ, না না, তাও যার যা প্রফেশন সে হ্যাঁ। করতেই পারে। করতেই পারে, কিন্তু করা ব্যাপারটা উচিত। বন্ধুরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে- বন্ধুরা যে এখানে আমরা উত্তর দেই, আমরা আমরা সঙ্গে থাকি, ভালো করার জন্য উৎসাহিত দেই। না না, আমারও খারাপ লাগে তমাল দা, একই প্রশ্ন মানুষ বারবার করে, হ্যাঁ। ভিডিওতে এতবার করে বলা হচ্ছে বন্ধুরা। এবার দেখুন, যাই হোক, এবার দেখুন, এইবার এই দেখতে থাকুন। টিউবটা সংগ্রহ করার পর আমরা জলে ফেলে রাখতে হয়, জলে ফেলে রাখতে হয়। জলে ফেলে রাখলে তুমি দেখো একটু কাজটাকে, এটা জল দিয়ে দিন। এত কাছ সুন্দর থেকে- ভাবে কেউ দেখাবে না। এই যে ছোট ছোট শেকড় বেরোচ্ছে এখানে, হুম। এটা এনেই বসিয়ে দেবেন না। আমরা প্লেন রোদে, এরকম প্লেন রোদে, প্রচুর রোদে প্লেন জলে ফেলে রেখে দিই 5 দিন 7 দিন 10 দিন, যতক্ষণ এই শেকড় গুলো বেরোচ্ছে ততক্ষণ আর বসাই না। এবার দেখুন এই যে পদ্ম গাছ কত সেন্সিটিভ, এই যে শেকড় সেটা দেখাবো। এই যে শেকড় গুলো বেরোচ্ছে না, যদি কোনো রকমের রাসায়নিক খাবার বা কোনো খাবারটাকে এই শেকড়গুলো পচতে শুরু করবে, তখন গাছটা পড়ে যাবে, এটা কিন্তু পচে যাবে। এটা দেখুন। এবার আমরা অনেকে বলে, আমি একটা ভিডিওর মধ্যে বলে দিই, আমি অনলাইনে গাছ বিক্রি করি বা এতেও বিক্রি করি, এই টিউবার বিক্রি করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন অনলাইনে দেবো তখন ছোট টিউবার দেবো, ছোট রানার দেবো, কেন ক্যারিং এর জন্য এত বড় জিনিস যাবে না। এত অসুবিধা দামও তো অনেক বেশি। আমি তা বলিনি, কথাটা বড় বেশির জন্য কম, বড়টাও নিলে একই দাম, আমার এখান থেকে নিয়ে যেতে হবে। আচ্ছা, যারা অনলাইনে নেবে তারা ছোট পাবে, বেশ, কিন্তু দুটোই কার্যকারী একই হবে, দামের এইটাই। কেন এটা এত বড় জল ভেঙে গেলে নষ্ট হয়ে যাবে, তার ঠিক কথা। যেতে গিয়ে চাপ লেগে ভেঙে যেতে পারে। ওই জন্য আমরা যেটা পাই সিকিউর করে, আমার প্রচুর মাল আসামে গেছে, ত্রিপুরা গেছে, কুচবিহার গেছে, শিলিগুড়ি গেছে, হুম, আমি হুম, বাইরের কথা বলছি, রাজস্থান গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখনই যাবে তখন কিন্তু সেই রকম সিকিউরিটি করে আমাদের পাঠাতে হয়। ঠিক আমার কাছে পয়সা দিয়ে নিচ্ছেন। বন্ধুরা, সেই দেখে কথা। রাখুন, এবার একদম দেখুন। সঠিক কথা। এবার দেখুন, এবার খেয়ে বসানো, প্রতিস্থাপনটা খেয়াল করুন, এবার মেন জায়গা। এবার দেখুন কাঁটাটাকে ঠিক এরকম করে তুলে নেবো, এরকম একদম ইজি, আর কিচ্ছু করবেন না। টিউবার যেরকম সেরকম, এরকম এরকম করে, এই নড়ে গেল, এই নিচু হয়ে গেল, আর কিচ্ছু করবেন না, আর বেশি কিছু করবেন না, জানো তো, এরকম করে বসিয়ে দিন। কত ইজি দেখুন হ্যাঁ। বন্ধুরা, এত ইজি। হুম। আচ্ছা, এটা ভাঙার দরকার ছিল না? হ্যাঁ, ভেঙে দিলাম। এটা কিছু কাজ হবে না, এটা এখান থেকে কাজ হবে, এই গাঁট থেকে কাজ হয়। আচ্ছা, আর যেটা ভেঙে দিলে কেন সুবিধা, বসাতে সুবিধা। তো বন্ধুরা এই কি ওটা বন্ধুরা ভাঙবে? বলো। ওই জায়গাটা কি ভাঙবে? না না, দরকার নেই, তার কাজ সে না ভাঙাই ভালো। ঠিক। না পারলে করবে না, আমরা যেমন সাহস আছে এই চেপে দেবো, মানে পুরোটা ঢেকে দেবো, এই দিয়ে আমরা দেখুন। আর যেখান থেকে স্প্রাউটিংটা হচ্ছে সেটা তো হ্যাঁ, এবার একটা জিনিস বলা হয়নি। এবার দেখুন, এই যে গামলাটা এদিকে সময় না, এদিকে দেখা বসানো গেল, এবার দেখা 1 ইঞ্চি এখানে গেল, আমরা এই অবধি দেখো, এই গামলা এই 10-11 ইঞ্চি ফাঁকা আছে তো, হুম, হুম, আমরা এই যে কাদা দাগ দিলাম, এই অবধি আমরা মাটি দিয়ে দেবো। এই যে গামলাটা, হুম, হুম, এই গামলা এই অবধি মাটি দিয়ে দেবো, দেখুন এই যে দেখালাম, ঠিক আছে। এই মাটি দেওয়া ছিল আগে থেকে, ওই একদম। দেখাতে পারিনি। হুম, হুম, তাহলে এই অবধি গামলা দেবো, দেখুন এখানে গ্যাপ দেখুন, এই যে এই দেখুন, হ্যাঁ, হাত দিলাম, তাহলে আমরা এই অবধি ফাঁকা, তাহলে এই অবধি আমরা জলে ভরে দেবো। এবার এটা প্লেন জলে ভরে দেবো, একদম জলে ভরে দেবো। তারপর দেখবে আস্তে আস্তে স্ট্যান্ডিং লিভ বেরোচ্ছে। খুব সুন্দর, দারুণ। হ্যাঁ, তাহলে এই লিফ গুলো বেরোতে কতদিন তাও টাইম লাগে? 7 দিন 5 দিন 10 দিনের বেরিয়ে মানে যায়। এরকম এবং ভাবে? স্ট্যান্ডিং লিভ বেরিয়ে গেলে ফুল আসবে তা না, স্ট্যান্ডিং লিভ যতক্ষণ না উপর পাতা খাড়া হচ্ছে ফুল আসতে চায় না। বর্ষাকালে মেনলি এদের না না না, আমি একে 20 দিন থেকে, আমি তোমাকে আজকে কত তারিখ হিসেব করো, হ্যাঁ, যাই হোক, কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেবো। বর্ষাকালে এদের কিন্তু খুব বাড়বাড়ন্ত থাকে, মানে না, জল বারবার পথে। দাও, আমি তোমাকে এটা এই মার্চ মাসের শেষ তো, মার্চ মাসের প্রথম মিডিল, এপ্রিল মেতে তোমার ফুল দেখিয়ে দেবো গাছে। আচ্ছা, আমি সব গাছে ফুল দেখিয়ে দেবো তোমাকে। না আপনি যেহেতু একটু আগে বসালেন সেহেতু মনে হয়- আগে মানে এর থেকে আমি বললাম তো 30 থেকে 7 দিনে ফুল এসে যাবে। বাহ বন্ধুরা, আমি আশা করি বলি না কোনো গাছ 20 দিনে ফুল এসে যায়। ঠিক কথা, মানে মানে বলি না। ভ্যারাইটির উপর। হ্যাঁ, ভ্যারাইটির উপরে। আর বলি না কেন বলি না, দাদা তখন পাগল, দাদা আমার 20 দিন হয়ে গেল, 25 তোরা দিন গনে, যারা গাছ নেয় না তারা প্রতিদিন একদিন করে গনে, বুঝতে পেরেছি। মানে 20 দিনে ফুল হলো না, 21 দিনে ফুল হলো না, 30 দিনে ফুল হলো না, এরকম করে। আর আমরা তো এরকম বুঝি না, আমরা এত গামলা, মানে এখনো গামলা বসবে, দেখো এখন কত গামলা আছে, দেখুন এখানে কত বন্ধুরা, গামলা আছে, আমি আরো গামলা দেখাচ্ছি, এসো। আরো তো ভর্তি রয়েছে এখানে, দেখুন বন্ধুরা, এখানে একটা ব্যাক সাইডে গার্ডেন। এটা আমার ছোট গামলার মাল, দেখো এখানে দেখুন, এটা ছোট গামলার গাছ। বন্ধুরা, এতক্ষণ ছিলাম পিছনে, এবার আসলাম মিডল পয়েন্টে, দেখুন আরো কত পদ্ম তৈরি হচ্ছে। মানে জলবাগান একটা লং প্রসেস, একটা বৃহৎ আকারে কর্মকাণ্ড তৈরি করেছেন, সব কটা ট্যাগ করা আছে। দেখুন এখানে যেমন দেখা যাচ্ছে লিয়ালিং বলে একটি ভ্যারাইটি, ল্যাংডি,
প্রত্যেকটা ট্যাগ করা আছে তমাল দা, হ্যাঁ। তাই না? দেখুন এই একটা করতেই হয় আমাদের। ট্যাগটা করা আছে। এবার- তমাল দা, আপনার কাছে এগুলো পাওয়া যাবে আর মোটামুটি কত ভ্যারাইটি টিউবার আছে আপনার কাছে? 15-20 রকম আছে। এবার দেখো এখানে দেখাচ্ছি 15-20 রকমের আছে। আমাকে খোঁজ নেবে। আমার ফোন নাম্বারটা রেখে দিই 9831880761। আচ্ছা, আরেকবার নাম্বার। 9831880761। আমাকে কাইন্ডলি পরামর্শের জন্য ফোন করবেন সন্ধ্যে 7টা থেকে 10টা, আর অন্য সময় ফোন করতে পারেন কাস্টমার। কিন্তু আমি যদি ফোন না ধরি মনে করবেন আমি বাগানে আছি, পড়ে আছি। দেখুন আমার কাছে ফোন নেই, তাহলে আমি আপনাকে ফোন পরে ব্যাক করে দেবো। ঠিক। আর ঠিক আছে। গ্রিন প্যারাডাইস নার্সারি, বামনগাছি আমাদের। এই দেখো সে করে আসছে। এই যে তোমাকে দেখাচ্ছি এই জিনিসটা তুমি এখানে দেখাতে পারবে জলে, এই যে খুব একদম সাবধানে, নিচু। খুব সাবধানে। এই যে শেকড় আসছে, এই শেকড় যদি এই খাবারে মাটির সঙ্গে খাবার থাকে তাহলে শেকড় গুলো পচে যাবে। ঠিক কথা, মানে রাসায়নিক ঠিক খাবার। আছে, হ্যাঁ। ওই জন্য বলছি যে আপনারা পচে যাবে, পাতা পচে যাবে। আচ্ছা, এরপরে একটা ভিডিও আমি করে দেবো, অনেকেই করে দেবো যে এই যে পাতা কেন পুড়ছে, পাতা কেন পচে যায়, এইরকম। এই যে এটা এইটার কারণটা কি? এটা পরে বলে দেবো কেন, এটা আরেকটা দীর্ঘমেয়াদী। আচ্ছা, এটা আমি করে দেখিয়ে দেবো কেন হয়, কি জন্য হয় এবং কি করলে তার উপায়। বন্ধুরা কেন দেখুন, একটা ভিডিও দিয়ে তুমি সবটা করতে যেও না, তাহলে অনেক বড় হয়ে যাবে আর মাথা গুলিয়ে ফেলবে। বন্ধুদেরকে দেখালাম পিছনের বাগানে বড় বড় গামলা, আর এগুলো কিন্তু অতটা বড় না হলেও তুলনামূলক না না, একটু ওই মাঝারি। মাঝারি গামলা, ওর পরের গামলা, মাঝারি গামলা। ওই গামলা গাছ করবো আমি আবার, ওই ছোট গামলা যেটা দেখালাম। আচ্ছা আচ্ছা, এইগুলো না? হ্যাঁ, ওই গামলা তো গাছ আচ্ছা করবো আচ্ছা, আমি। না আপনার এগুলো আগেরটার থেকে মাঝারি সাইজের যা হ্যাঁ। দেখতে পাচ্ছি। ওর পরে পরে আচ্ছা, আপনার কাছে কত রকম ভ্যারাইটি আছে এটা একটু বলুন। 20 রকমের, 15-20 রকমের, আরো বেশি আছে। বড় বড় বললে জোর variety। করে দিই মানে আমরা। আপনি অনলাইন দিতে পারবেন, আর হ্যাঁ। বাস সার্ভিসও তো আছে, অসুবিধা বাস নেই। সার্ভিসও আছে। এটা বলে দিন এগুলো বন্ধুরা। আর বাস আপনার- সার্ভিসে হ্যাঁ। যেখানে যেখানে বাস সার্ভিস বাসে পাঠিয়ে দিই, আর যেখানে যেখানে আমরা বাস সার্ভিস নেই আমরা অনলাইনে পাঠিয়ে দিই। ডিডিডিসি বা তমাল দা, আপনার ফোন নাম্বারটা দুবার। 9831880761। এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে বন্ধুরা, হ্যাঁ। এই নাম্বারে কল করবেন। সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে কল করবেন। হ্যাঁ। সকালে কল করলে কিন্তু ব্যস্ত থাকেন, উনি ধরতে পারবেন না। বন্ধুরা, আশা করি আজকের এই জল বাগানের ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট দিয়ে অ্যাটলিস্ট আমাদের উৎসাহিত করবেন, সাথে থাকবেন। আপনাদের জন্যই ভিডিও করা। লাইক অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার।